হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি মধুমিতা, সাথী দা পিওর হার্ট চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের আরও একটি নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছাচ্ছি। তো এখন আমি আর তোমার দাদা ট্রেনে বসে আছি, সাথে আমরা দুজনা চা খাচ্ছি। তো এই ভিডিওটা জানো তো বন্ধুরা, মোটামুটি জানুয়ারি মাসের শেষের দিকে করে রাখা ছিল। মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতেই দেখলাম এই ভিডিওটা করে রাখা আছে, তাই ভাবলাম যে আজকে একটু ভিডিওটা এডিট করে তোমাদের কাছে পোস্ট করি। এখন আমরা ট্রেনে করে যাচ্ছি দুজনাই শিয়ালদায়। তো দাদা যাবে ডিউটিতে। ওর তো যেখানে চাকরি করে সেটা হচ্ছে নারকেলডাঙায়। ও শিয়ালদা থেকে সেখানেই চলে যাবে। আর আমি যাব আমার বড় মেয়ে মুনের কাছে। মুন যদিও বা থাকে নিউ গড়িয়ায়, কিন্তু মুনকে বলে রাখা আছে যে ও যেন শিয়ালদায় এসে দাঁড়ায়। ওর নাইট ডিউটি চলছে, সেই সময়টা আর কি চলছিল। নাইট করে ও শিয়ালদা হয়ে আমাকে নিয়ে তারপরে ও যাবে নিউ গড়িয়ায়। শিয়ালদায় এসছি ট্রাইপড কিনতে। আমার যে 3-4টে ট্রাইপড আছে, সেই ট্রাইপডগুলো না সবকটাই অকেজো হয়ে গেছে। তো তার জন্য মুন আমাকে একটা ট্রাইপড কিনে দিচ্ছে, আর বেশ কিছু জিনিসও কিনেছি। এখন আমি আর মুন সাউথের ট্রেন ধরে যাচ্ছি নিউ গড়িয়া। তো যেতে যেতে মুন আমাকে বলছে, মা রেগুলার ভিডিও দাও। আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, হয়তো কখনো সখনো রিলস করলাম বা ছোট ছোট মিনি ব্লগ করলাম, তার বাইরে লং ভিডিও তো একদমই করতে পারছি না। মুন আমার ভিডিও দেখতে ভীষণই ভালোবাসে, বিশেষত মাকে দেখতে পায়, পরিবারের সবাইকে দেখতে পায়। বাড়ি ঘরদোর সবটা যখন তুলে ধরি কাজকর্ম, তখন ওটা ওর ভালো লাগে। মনে হয় যে আমরা সবাই ওর কাছে আছি, এটা ওর ফিল হয় ভেতর থেকে। সেই জন্যই ও ভিডিও করো বলতে থাকে। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমি লং ভিডিও করতে পারছি না, কারণ আমার শরীরও দিচ্ছে না, প্লাস আমার মন মানসিকতাটাও একদমই ভালো লাগছে না। কারণ ভিডিও তো শুধু করলে হবে না, তার সাথে এডিট করা, ভিডিওটা ঠিক সময় মতো আপলোড করা, এগুলো তো সময়ের মধ্যে করতে হবে। সেই সময় বা মানসিকতা আমার কোনোটাই মানে গত 6 মাস ধরে হচ্ছেই না। কারণ হচ্ছে আমার শাশুড়ি মা 6 মাস ধরে প্রচণ্ড অসুস্থতায় ভুগছেন, বিভিন্ন রকম শারীরিক প্রবলেম দেখা দিচ্ছে। এর মধ্যে 2বার হসপিটালে ভর্তিও হয়েছে, কলকাতা বিআরসিং হসপিটালে। তোমাদেরকে একটা শর্ট ভিডিওর মধ্যে আমি দেখিয়েছি। তো টোটাল ডিটেলসটা আমি তোমাদেরকে একটা লাইভ করে জানাবো। আমি ওনার কী হয়েছে না হয়েছে সেটা আমি আর এই ভিডিওর মধ্যে বলছি না, শুধু অসুস্থ এইটুকুই জেনে রাখো, এর জন্যই ভিডিও করতে পারছি না। আর আমরা নেমে পড়েছি নিউ গড়িয়ায়। নেমেই মুন একটা বুটিকের ঘরে নিয়ে গেছিলো, সেখানে মুন একটা কুর্তি বায়না করলো, তোকে কিনে দিয়েছি। কুর্তিটাও গায়ে ঠেকিয়েছে, কেমন লাগছে দেখে জানিও। তারপরেই ও চলে এসছে পার্লারে, সাথে দেখো না আমাকেও ডিট্যান করাচ্ছে। যেহেতু আমাদের একদিন বাদে একটা বিয়েবাড়ি ছিল, ওরই বান্ধবীর বিয়ে, তো আমাকে ডিট্যান করালো, আর ও ওয়াক্সিং করিয়েছে, বুল প্লাক করেছে, চুল কেটেছে। তো এ সমস্ত কাজকর্ম মিটিয়ে আমরা ঘরে এসেছি। তো মুনের ঘরটা তোমাদেরকে দেখায়। মুন 3 তলায় থাকে, একটা বাড়িতে থাকে আর কি, বাড়িওয়ালা নিচে থাকে, তার ফার্স্ট ফ্লোরে আরেকজন মেয়ে থাকে, আর ও থাকে সেকেন্ড ফ্লোরে। তো ওর ঘরটার পাশেই রয়েছে আর কি 3-4 তলায় ওঠার ছাদ। ছাদে উঠে জামা কাপড় মেলতে পারে, কিন্তু বাড়িওয়ালা দুপুরের পর থেকে তালা দিয়ে দেয়। যেহেতু একটা সেফটি সিকিউরিটির তো ব্যাপার আছে, মেয়েরা থাকে, তার জন্য বাড়িওয়ালা তালা দিয়ে দেয়। আর মুনের ঘরটা মোটামুটি ওর একার থাকার মতো, বা আমরাও যদি কোনো সময় গিয়ে থাকি তো 1-2 রাত্রি থাকতেই পারি। সব একদম অ্যাটাচ, ঘরের মধ্যেই টয়লেট, ঘরের মধ্যেই কিচেন। ঘরটা বেশ সুন্দর, ছোটোখাটো হলেও বেশ ভালো। আর মুন কি সুন্দর সাজিয়েছে দেখো, ছোট্ট একটা ওয়ার্ড্রপ কিনেছে, সেখানে রেগুলারের যে জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছে। তার পাশে একটা স্টাডি টেবিলে সুন্দর একটা ছোট্ট সিংহাসন কিনে সেখানে মা সরস্বতীকে স্থাপনা করেছে। কি সুন্দর পুজো দিয়েছে, সন্ধে দেয়, আমার বেশ ভালো লাগলো।
কোথাও যেন একটা আত্মবিশ্বাস আমার জন্মালো আর কি। যে সেই সময় দেখে মনে হচ্ছিল আমি যদি মুনকে বিয়ে থাও দিই তাহলে পরে মুন অন্তত গুছিয়ে গাছিয়ে সংসারটাকে রাখতে পারবে। এটুকু আমার আশ্বাস জন্মালো আর কি। মা তো, মেয়ে সন্তান, এটুকু মনে হয়। তো যাই হোক, অফিস থেকেও যে ও এতটুকু কাজকর্ম করতে পারে এটাই আমার খুব ভালো লাগলো। আর আবার খারাপও লাগছিল জানো তো। দেখো এই শীতকাল, তার মধ্যে মেয়েটা দেখো মাটিতে বিছানা করে শোয়। কত বলেছি মুন একটা খাট নে, বাবাকে বলি না আমি খাট নেব না, কারণ আমার ট্রান্সফারেবল জব, যেহেতু এখন প্রাইভেটে আছে তো কখন কোথায় বেটার অপশান পায় সেখানে তোকে চলে যেতে হবে, সেই জন্য বেশি ফার্নিচার করতে চাইছে না। আর এত বড় এত বড় না, ঘরটার মধ্যে ওই একটাই জানলা, আর রান্নাঘরেও একটাই জানলা, এই হলো রান্নাঘর। রান্নাঘরটাও বেশ সুন্দর, বেশ ছোটোখাটোর মধ্যে সব রকমই ব্যবস্থা রাখা আছে। তো যাই হোক, ওর রান্না কোনো রকমে একটু খায় আর ডিউটি যায়। আর এদিকে দেখো মন ওবেলা চিংড়ি মাছ এনেছিল, চিংড়ি মাছের ঝোল রান্না হয়েছিল আর ভাত হয়েছিল, তো সেখান থেকে একটু বেঁচে গেছিলো, সেটা এখন একটু ফোটাচ্ছি। আর রান্নাঘরটার মধ্যে মোটামুটি ব্যবস্থা আছে। এইটা হলো রান্নাঘরের জানলা, জানলায় ও বাসন কুসন মেজে উপুড় করে রাখে। আর দুটো সেলফও আছে যেখানে ও কোটো কাটি সব কিছু রাখতে পারে। আমি তো এই প্রথম গেলাম, আমার দেখে বেশ ভালো লাগলো। যাই হোক, একার মতন একা থাকলেও সবটাই তো ওকে নিজেকে করতে হয়। আর কি বলবো বলো, যেমন দেখে ভালোও লাগছে তেমন মনটাও খারাপ হচ্ছে। মেয়েটা বাড়ি থেকে প্রায় 3-3.5 ঘন্টা দূরে থাকে, খুবই খারাপ লাগে। কি করছে, কি খাচ্ছে, এগুলোই চিন্তা হয়। মা তো বলো, এই চিন্তাগুলো আমার হওয়াটাই স্বাভাবিক, কিন্তু কিছু করতে পারি না আসলে। ওদের দুই বোনের না অনেকটা ফারাক, তা প্রায় 10 বছরের। এবার জুন তো অনেকটা ছোট না, জুনকে আমি রেখে রেখে চলেও আসতে পারি না, কারণ ওর আবার আমি না থাকলে খুবই অসুবিধা হয়। যেহেতু বাড়িতেও ঠাকুমা আছে, বাবা আছে, কিন্তু ঠাকুমা তো কিছু করতে পারে না, প্রায় বিছানাতেই শুয়েই থাকে ম্যাক্সিমাম টাইম, উঠে সেমন হাঁটা চলাও করতে পারে না। আমার শাশুড়ির শারীরিক কন্ডিশানটা এতটাই খারাপ, তার জন্য ওর বাবা আছে বাড়িতে, সেই ভরসায় রেখে এসেছি। যদিও বা রান্নাবান্না করে গুছিয়ে রেখে এসেছি যাতে ওরা বের করে করে গরম করে খেতে পারে। আমি আবার কালই ফিরে যাব, কারণ হচ্ছে যে দাদার ছুটি আছে কালকের দিনটায়। আমি না গেলে ওদের খাওয়া দাওয়ার অসুবিধা হয়ে যাবে, তার জন্য আমাকে কালকেই ফিরতে হবে। দেখো এদিকে আলু ভাতে দিয়ে ভাত নামিয়ে ফেললাম। ভাবলাম যে আলু ভাতে মাখা, বাটার আর চিংড়ি মাছের ঝোলটুকু আছে ওই দিয়ে মা মেয়েতে খেয়ে নেব। আর এদিকে দেখো মেয়ে কি করেছে জানো, অনলাইনে খাবার বুক করে দিয়েছে। সেই মোমোজি থেকে চিকেন মোমো, বার্গার, কোল্ড ড্রিঙ্কস সব অর্ডার করে দিয়েছে। ও আসলে ভেবেছে মা এসছে, মাকে একটু অর্ডার করে খাবার খাওয়াবো, তো আমাকে না জানিয়ে খাবার অর্ডার দিয়েছে। এখন অপেক্ষা করছে যে জোম্যাটো থেকে দিয়ে যাবে আর কি। কী বলবো বলো, ছেলেপুলে একটুও কথা শোনে না, বললাম যে ওই দিয়ে হয়ে যাবে, সে শুনলো না। তো এই যে দেখো সব খাবার নিয়ে চলে এলো, এসে এখন এগুলো এখন বিছানার ওপর রেখে দেবে। এঁটো কাটা কিচ্ছু মানে না জানো, আর আমি তো দেখে বক 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 করছি, তাও আমাকে বোঝাচ্ছে যে তোমার অত কিছু ভাবতে হবে না, এখন বসো তো, একসাথে দুজনা ডিনার করি। তো ডিনার করে তো অনেক রাত অবধি গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠেই এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে। তো এখন ঘড়িতে বাজে সকাল 7:30। এখন মুন আমাকে ট্রেনে তুলে দিতে এসছে, আর ও
ওর যেহেতু আজকে 2:10 গতকালকেই নাইটটা শেষ হয়েছে, তো ওই জন্য ও একটু বাজারও করবে, কারণ ঘরে গিয়ে রান্না করে খেয়েও যাবে, সাথে টিফিনও নিয়ে যাবে, তারই বন্দোবস্ত করবে বলে বাজার টাজার করে নিয়ে যাবে। আর গড়িয়া স্টেশনটা কি সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আমি যদিও বা এই প্রথম গেলাম, কিন্তু এত সুন্দর সাজানো গোছানো না, আমি শুধু তাকিয়ে তাকিয়ে চারিদিকটা দেখছিলাম। ওদিকে মন লিফটটা ধরবে বলে তাড়াতাড়ি হাঁটছে, টিকিট কাটবে। তো কী আর বলবো, মেয়েটাকে যতক্ষণ কাছে আছে ততক্ষণ আর ছাড়তে ইচ্ছা করছে না, মনে হচ্ছে ওকে সঙ্গে করে বাড়ি নিয়ে যায়, কিন্তু সে তো আর হওয়ার উপায় নেই। এখন ওকে ওর কাজে যেতে হবে আর আমাকেও বাড়ি ফিরতে হবে। এদিকে দেখো ট্রেন ঢুকেও গেছে, চল মন তাড়াতাড়ি চল, ট্রেনটা পাবো না। তা যাই হোক তাড়াহুড়ো করে ট্রেনটা ধরে নিয়েছি। টাটা নিউ গড়িয়া, সাথে মেয়েকেও টাটা করে ট্রেনে উঠে পড়লাম। আর ট্রেনে দেখো কি মারাত্মক ভিড়, ট্রেনে উঠে জায়গা তো পেলামই না, আর বসে বসে জায়গা তো পেলামই না, আর খালি ভাবছিলাম মেয়েটার কত কষ্ট হয়। আসলে এই সময়টা অফিস টাইম, স্কুল টাইম, ওর জন্য এতটা ভিড়। যেদিনকে মন বাড়ি ফেরে সেদিনকে আবার শিয়ালদায় নেমে আরও 2 ঘন্টা জার্নি করে বাড়ি যায়। তো সত্যি আমি নিজে এসে বুঝতে পারছি ওর কতটা কষ্ট হয়। আমি ওকে প্রায়ই বলি যে বাড়ি চলে আয়, বাড়ি চলে আয়। ও আসতে চায় না, আমাকে খালি বোঝায় যে মা তুমি বেশি না, সপ্তাহে 3 দিন তুমি আমার কাছে আসো, তাহলেই তুমি বুঝতে পারবে যে কতটা কষ্ট হয়। তা যাই হোক, কিছু তো করার নেই, ওকে ওর কর্ম করতেই হবে। আর আমিও এখন শিয়ালদাকে টাটা জানিয়ে ফিরছি বাড়ি, একরাশ মন খারাপ নিয়ে। কিছুটা আনন্দ উপভোগ করলাম আর কিছুটা মন খারাপকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছি। সাথে তোমাদেরকেও টাটা করে ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।